মুছে যাবে। শোন মিতু, পুকুরের চেয়েও বড় সমস্যা আছে একটা, সেটা তোকে এখনো বলিনি। ধীরেন মোড়ল ওই পুকুরটা ছিনিয়ে নিতে চাইছে। গতকাল আমাকে ডেকে নিয়ে গেল তার বাড়িতে, বলল জমির কাগজপত্র দেখা। বাবা মারা যাওয়ার পর সব কাগজ কোথায় কোন বাক্সে রাখা আছে আমি তো কিচ্ছু জানি না। কি বলিস দিদি, সে শয়তান তো গ্রামের সবার জমি জায়গা দখল করে নেয়, গরিব মানুষদের কোনো কথাই শোনে না। বাবার এই পুকুরটাও কি সে কেড়ে নেবে আমাদের কাছ থেকে? হ্যাঁ, তখন আমরা কি করব দিদি? কোথায় যাব বলো? চিন্তা করিস না তো এত, আমরা দুই বোন তো আছি একসাথে, যেমন করে হোক এই পুকুর রক্ষা করবই। বাবা এই পুকুর নিয়ে কত পরিশ্রম করেছেন, কত স্বপ্ন দেখেছেন, এটা কাউকে দেব না কোনো মতেই না। কিন্তু দিদি, কিভাবে রক্ষা করব? আমাদের তো কেউ নেই আর এই গ্রামে, মা নেই, বাবা নেই, আত্মীয় স্বজন কেউ পাশে দাঁড়ায় না। মোড়লের সাথে লড়াই করার শক্তি আমাদের কোথায় বলো? শক্তি না থাকলে